বাজার হচ্ছে দুটো, একটা হচ্ছে ক্ষুদিরামনগর, একটা হচ্ছে তিনকল বাজার। তা আমাদের একটু দরকার ছিল, ক্ষুদিরামে গেলাম, গিয়ে ওখান থেকে আমি একটু কলমি শাক, বেশ টাটকা কলমি শাক দেখে আমার খুব লোভ হলো। এটার দাম 5 টাকা। দেখো আমি ডালি ফাটি সব ফেলে দিয়ে খালি পাতাটা নিলাম। 5 টাকা কলমি শাকে এতটা দেয়, যেহেতু ও নিজের বাড়ির কাছে সামনে ক্ষেত আছে, ওখান থেকে ও নিজে তুলে এনে বিক্রি করে। ওরা ঘুরে ঘুরে শাক সংগ্রহ করে, তার জন্য ও কিন্তু কম দামে একটু বেশি জিনিস দিতে পারে। তখন ওনার কলমি শাক দেখে আমার নিজের বাড়ির কথা মনে পড়লো। ছোটোবেলায় যেখানে আমি থাকতাম, কোনোদিন শাক কিনে খাওয়ার জিনিসটা কি, আমরা বকফুল, তারপরে বিভিন্ন শাক বাড়িতে চাষও করা হতো। আর এই কলমি শাকটা একটু জলা জমি হলে বেশ পুকুরের ধারে ধারে বা শুকনো জায়গা পাওয়া যেত। সেই দিন তো আর নেই, সেই ছোটোবেলার এখন সব পয়সা দিয়ে জিনিস কিনতে হয়। আর সঙ্গে একটু কলমি শাকের মধ্যে একটু রসুন আর কালো জিরে দিয়ে করছি। আর এ দেখো বাজারে আজকে এত সুন্দর লোটে মাছ উঠেছে, যেহেতু বর্ষা পড়তে না পড়তে এবার বললো ভালো সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে। যাই হোক, আমি এই মাছটাকে আগে নুন দিয়ে সিদ্ধ করে কাঁটাটা বাছাই করে ওখানে ফেলে দিলাম, খালি মাছটা নিয়েছি। এটার মধ্যে আমি কি করছি, পেঁয়াজ, রসুন, আদা আগে তেলে ভেজে নিচ্ছি। আলুটা দিয়ে রেখেছি, একটু আলু ছাড়া না ভালো লাগে না। আমরা মাছ খেতে গেলে একটু আলু দিয়ে মাছের ঝোল খাই, তা লোটে মাছের মধ্যেও আমি একটু আলু অ্যাড করেছি। এটাকে আমাকে লাল হওয়ার ভাজার জন্য অপেক্ষা করতে হবে। আর এই মাছ অনেকেই রান্না করে, কেউ ঝোল করে, মাছের ঝোল, কিন্তু আমি অবশ্য ঝুড়ো বানাই। ঝুড়োটা খেতে একদম কোনো লোভ থাকবে না। নুনটাও একবারে আমি দুটোর মধ্যেই নুন অ্যাড করে নিলাম। লোটে মাছের মধ্যে নুন একটু কম দিতে হবে, কারণ এটা শুকিয়ে গেলে একদম গুঁড়ো অল্প হয়ে যাবে। আর এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে শাকের মধ্যে হলুদ দিলেও হয়, না দিলেও হয়। অনেকে শাক হলুদ ছাড়াই রান্না করে। আমি দুটো খালটা দুই দিকে লাগিয়ে নিচ্ছি। এরা অর্ধেকটা আমার মজেও গেছে, পাতা তো। এবার এটা লাল হওয়ার অপেক্ষা আমাকে দিতে হবে। দেখো কি সুন্দর। কেউ যদি হেল্পিং থাকে খুব ভালো হয়, হাতে হাতে একজন মশলা দিচ্ছে, একজন রান্না করছে। সেই আগে গ্রামের মানুষ খুব ভালো, শহরের মানুষরা সব কিনে খাবার খেতে হয়, আর গ্রামের মানুষ সব তার মাছের তো চিনি দেবো। এবার মাছটা আমি দিয়ে দিলাম, মাছটা এটার সাথে ভাজা হতে থাকলো। লোটে মাছ সবসময় যদি এটা করে খাবে, লোটের মাছের ঝুড়ো, দেখো একদম দেখবে এটা জলটা এখন দিয়েছি, জলটা একদম কোনো মশলাও লাগছে না। এক চিমটে একটু ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, কেন কাঁচা লঙ্কাটা দিয়ে নিচ্ছি। আর এখানে এক চিমটে শুকনো লঙ্কা অ্যাড করছি গুঁড়ো, এটা হালকা লাল ফ্লেভারের জন্য। দেখেছো শুকনো লঙ্কার গুঁড়োটা কতটুকু দিয়েছি। আর বলছি দেখো এটাকে আমাকে অপেক্ষা করতে হবে জলটা পুরো শুকিয়ে নিতে। প্রথমে গ্যাসটা আমি একটু বাড়িয়ে নিয়েছি। এ দেখো কি সুন্দর টকবক করে ফুটছে, মানে জলটা যেটা ছিল, লোটে মাছ তো একটু ভীষণ নরম এবং জল ছাড়ে। তা আমি মাছটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি, একদম অনেক সময় মাছটা সিদ্ধ করে লোটে মাছে কি হয়, পিছলটাও বেরিয়ে গেল, আর কোনো জল দিতে হবে না। এইভাবে কন্টিনিউয়াস লাগিয়ে নেবে, দেখবে একদম জল শুকিয়ে গেলে এটা দিয়েই এক থালা ভাত খাওয়া যায়। এর মধ্যে আমি কী কী দিয়েছি তোমাদের আগে বলেছি, আবার বলছি, একটু পেঁয়াজ দেবে, একটু রসুন দেবে, রসুনের পরিমাণ একটু বেশি রাখবে। যারা লোটে মাছ খেতে পছন্দ করে না, পেঁয়াজ রসুনের ভর্তার মতন করবে, দারুণ লাগবে। কেউ লোটের পাতুরি বাড়ে, কেউ লোটের ভর্তা করে, কে যেটা না দিতে পারে। অনেকদিন ধরে ট্রাই করেছিলাম লোটে মাছ। এই লোটে মাছ আগে 10 টাকা কিলো ছিল, খেতাম না, এখন 100 টাকার কিলো হচ্ছে। বাজারে লোটে মাছের দাম এত বেড়ে গেছে,
কিন্তু কী করে রান্না করতে হতো আমিও জানতাম না। কিন্তু একটাই আমাদের বলতো, এই বাবা 10 টাকার আবার মাছের কিলো হয়। তারপরে যখন এখানে আসলাম ঘরে ঘরে সবাই জানিস বর্ষাকালে লোটে মাছ দিই এক থালা। বাড়িতে আমি আমার মাকে বললাম, মা আমি না লোটে মাছের রান্না শিখেছি। আমার মা বললো, হ্যাঁ তুই এইসবই শিখবি। কম দামে যদি মাছের কথা বললে আমার মা খুব রেগে যেত, বলে তুই যেখান থেকে খেয়ে এসেছিস সেখানে। আনলাম, তখন বললাম কেন, তোমার ভাই বউ তো রান্না করে, তুই খেয়েছিস? আনলাম না মা খাইনি, আমাকে একদিন দিয়েছিল, আমি একটু টেস্ট করেছিলাম, আমার একটু প্রথমে তো কিন্তু কিন্তু লাগছিল, কিন্তু এখন বাজারে গেলে না আমি সমানে করে আমাকে যেন একটু লোটে মাছ আনবে, কেউ পছন্দ করতো না, একাই রান্না করি একাই খাই। এখন আমি আর আমার মেয়ে লোটে মাছ বাজারে গেলে বলে, ও মা বাজার থেকে লোটে মাছ পাওনি? আনা হ্যাঁ মা এখন বাজারে পাইনি, বা কখনো দাম বেশি আনি না, তাই একটু সস্তা পেলাম, আজকে একটু লোটে মাছও নিয়ে আসলাম। ও লোটে মাছ দেখে এত খুশি, ও সবসময় একটু সামুদ্রিক মাছ পছন্দ করে। আর সামুদ্রিক মাছ খাওয়াটা এমনিও ভালো, চোখের পক্ষে ভালো। আর আমরা যেসব মাছ খাই রুই কাতলা, ওটার থেকে মানে সামুদ্রিক মাছই ভালো। এখন বাজারে খুব পমফ্রেট উঠেছে, লোটে উঠেছে, আমুদি হচ্ছে, তারপর আর কি মাছ হচ্ছে নাম অবশ্য জানি না। তা এখন আমি বাজারে গেলে এখন বললাম, হ্যাঁ এবার সামুদ্রিক মাছ খুব ভালো উঠছে, অন্য গত বছরে এত ওঠেনি। দেখো কথা বলতে বলতে দেখো কি সুন্দর লাল হয়ে যাচ্ছে, এটা আরও টানাতে হবে, দেখবে একদম আমরা যেমন সুজি করে দেখো দেখেছি উঠে উঠে আসছে, মানে এটা প্রায় হয়ে আসছে, দেখো কড়াইতে লাগছে না। আর অটোমেটিক দেবে কড়াইয়ে গায়ে গায়ে একটু তেল লেগে আছে, তার মানে এটা লাল হতে আর 1-2 সেকেন্ড করলেই হয়ে যাবে। তোমরা সঙ্গে থেকো।